ময়মনসিংহে ৩০ সালে শিক্ষার্থী মেশকাত হাসান অনিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধলাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ৩০ সাল থেকে জুয়েল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের প্রতিবেদন। ৩০ সালে শিক্ষার্থী মেশকাত হাসান অনিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধলাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিষ্ঠানটির আয়োজনে এতে প্রায় শতাধিক শিক্ষার্থী সহ অনিকের বাবা মা এবং স্থানীয়রাও এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মেশকাত হাসান অনিকের বাবা রফিকুল ইসলাম ও তার মা শিরিনা আক্তার বক্তব্য দেওয়ার সময় কান্না ভেঙে পড়েন এবং বলেন, স্থানীয় একদল মাদক ব্যবসায়ীদের মাদক সেবন ও মাদক ব্যবসার কাজে বাধা দিলে তারা আমাদের ছেলেকে নির্মম নির্যাতনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন। সে আমাদের স্কুল অ্যান্ড কলেজের একজন মেধাবী স্টুডেন্ট ছিল। আমি যাদের হাতে ওই মেশকাত হাসান অনিক যেসব দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছে, আমি বাংলাদেশের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। মেশকাত হাসান অনিক যেসব দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছে, তারা সমাজের মাদক দ্রব্য ব্যবসায়ী এবং মাদক সেবনকারী এবং তাদের পথের কাটা হয়ে গিয়েছিল অনেক কাজেই এই কিছু মুষ্টিমেয় দুষ্কৃতকারীরা এই অনিক হাসানকে নির্মম ভাবে এবং নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। স্কুল অ্যান্ড কলেজের আমি ১০ম শ্রেণীর ছাত্র। ও আমাদের বড় ভাই ছিল, এবারে এইচএসসি পরীক্ষার্থী। হ্যাঁ, ও অনেক ভালো একজন ছেলে ছিল। কিছুদিন আগে ১৬ই মার্চ ওনাকে হত্যা করা হয় কিছু দুষ্কৃতকারী লোক, যারা মাদক দ্রব্য ব্যবসায়ী এবং তারা মাদক সেবন করে থাকে। বিশেষ করে এই যে ওই এলাকার অনেক ওর আগেও একটি খুনের সাথে সম্পৃক্ত ছিল। আমি যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, ওরা আগে ওটি খুনের সাথে সম্পৃক্ত ছিল। ওই খুনের এখনো কোনো কিছু হয়নি আমি যতটুকু জানতে পেরেছি। তো আমি সরকারের কাছে আবেদন করছি, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটাকে ফাঁসি হয়, ওই শাস্তি আমি কামনা করছি আমাদের বড় ভাই হিসাবে। এবং আমাদের স্কুলের সকল ছাত্র আমরা সবাই আশা করব যেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ওরা পায়। হ্যাঁ, ওরা অনেক খারাপ। হ্যাঁ, ওদের আমরা ফাঁসি চাই, সবাই আমরা ফাঁসি চাই।